সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা, কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয় শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডাবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। এই উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70-এর বেশি হায়াত পায়। এখানে 70-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমিন। তার মানে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় একজন, দুইজন, তিনজন। বাকি সব 60-এর আগে নাই। ঠুস চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের গড় হায়াত কত মানুষের? 60। বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে, এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায়, তারপরেও কি টনক নড়ে না? এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে? আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী। ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছি এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্র্যাডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো, জিউস ট্র্যাডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নেই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয় কি? মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছে, বাড়ি চিনে ফেলছে, আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির।
সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত কই ছিলা? কই একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওজিরের রুহু কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহুটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রুহু কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে, জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আকবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না। মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহু এভাবে বেরোয় নাকি? কথা বলেন। রুহুটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহুটা ডানে যায়, আবার রুহুটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহুটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে। সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে। পড়েন না আউযু বিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে। পড়েন না আউযু বিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ, মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা
পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও। এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বলা হয় মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না। এজন্য হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো। মরার আগে আরেকবার কি করবেন? কথা বলেন, মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন। এই তো মালাকুল মাউত চলে এসে রুহটা নিয়ে গেল। আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে। মাইকের মধ্য দিয়ে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর। সবাই এসে রুহের মাগফিরাত করেন। সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে। চিল্লায় বলেন ঠিক কি না? কেঁদে কেঁদে সবাই আসবে, দেখার জন্য আসবে। ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেওয়ার পালা। চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেয়া হবে, জামাগুলো খোলা হবে। এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে। আপনাকে কাফন পরানো হবে। আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে, আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে। বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে। জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি। শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে। ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলেন, ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স। সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে, ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন। লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা। তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার।
মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি, আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য বিশ্বনবী বলেছেন, মুমূর্ষের সামনে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি। ঠিক কি না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির। মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল। চিল্লায় বলেন ঠিক কি না? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসআল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন। চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে যাই। অনেক তো দোয়া করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই। আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। এই একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসেম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে ঘরে চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে, খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, আমান হাদার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো? নকল করে আনছো কাফনের কাপড়ে?
পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে কোন আমি। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি। চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহালান, খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছ। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইউলবাসু লিবাস মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লায় এখন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রব কে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমা দিন, ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, আমি খালি দুম্মা চলে দুম। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লা এখন ঠিক কিনা? কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালে দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে। এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা। চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মাইর। কি শুরু হবে? কথা বলেন। মাইর। ফায়ুদরাবু বিমা তারিকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু হবে মাইর। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জামিনের ভেতরে 70 গজ ডুবে যাবে, দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জামিনকে বলা হবে ইলতাইমি, চাপা দে। জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এপাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, 2 চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে বলে না আমিন। এজন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই?
যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি? এই জন্য মৃত্যু থেকে যতই পালাও পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি? পারা যাবে? চিল্লায় বলেন। কোন নবীরা পারছে? আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না? মরছে? কথা বলেন না। উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ পড়েন। উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। কেন আল্লাহ জানালেন? এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না, কেমনে মরে দেখেই নাই, কষ্ট কি জানে না। আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, বাবাকে মরতে দেখেছি, মামাকে মরতে দেখেছি, মরণের কত কষ্ট আমরা দেখি, এজন্য ভয় আছে না নাই? আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি? বাবা, মামা, খালু, শালা আছে? নাই। এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবা। আলফু সানা। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? জোরে বলেন, আরো জোরে। 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম। আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে, অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন, আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন, এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে, কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ। কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন, 40 সানা, 40 বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর? 40 বছর। সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয় না, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লিখে ফেলছি, কলম শুকায় গেছে, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে? সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি বাঁচমু কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর?